কি হাসবো? তুমি কইছো সাইকেল দিয়ে ঘুরাবে, এখন আমার হাঁটা হাঁটা সারা রাস্তা ঘুরাইতেছো, আবার হাস। আর কেউ না, আমি একলা সাইকেল চালাইতে পারি, দুইজন নিয়ে চালাইতে পারি না। ধর, তুমি না কিছুই পারো না। হ্যাঁ, কিরে পিন্টু, কই যেতেছস? কিরে বকলেস, তুই আমার এই নাম ধরে রাখতেছিস, আবার তুই তোকারি করতেছিস কেন? তুই দেখোস না আমি নতুন বউ নিয়ে বাইরে ঘুরতে? 1.5 বছর হয়েছে বিয়া করছস, এখনো বউ নতুন আছে। এখন তো তুই তুকারি করতেছিস, একটু পরে তো থাপরামু। এই, ওর বাকি টাকা কত জমছে? 16,042 টাকা 50 পয়সা। উঠা। এই খবরদার, আমার বউ সবই মানে একটা টেঙ্গি ভেঙে ফেলামু। এই হারামির বাচ্চা, বাইকে তোর বড় উড়ানোর কথা কইছে, তোর সাইকেল উড়ানোর কথা কইছে। তোর সাইকেলের দাম কত? 4,000 টাকা। তোর সাইকেল লয়ে গেলাম, বাকি টাকা দেশ সাইকেল দিবা, বাকি টাকা পরিশোধ করবি। ওঠা। চল, চল, চল। একদম চুপচাপ খারা থাক। বাকির টাকা যদি না দেস তোর বউরে উঠাই লইতাম, তখন বুঝবি। উঠাইছাস? হ্যাঁ। দে টান দে। টান দে। বাকি খায় মানুষের রাস্তাঘাটে ফোন করে, আমি তো সংসারই করুম না। যাও না তুমি, যাও না। অনেক কষ্ট তোমার বিয়ে করছি, তুমি চলে গেলে আমার কেউ বিয়ে করবো না। আরে যাইও না। কিরে বিল্লাল, আমার ছাগল নিয়ে কি করস? এবারে ফাইজলামি করস, এই ছাগল তোর মানি, এই ছাগল তো আমার। তুই আমার দোকান থেকে বাকি খাইছস, বাকি খাই টাকা দেস না। এর লিগে তোর ছাগল মানে আমার ছাগল। এই উঠা। এই খবরদার, আমার ছাগলের উপর হাত দিলে একবারে লাশ ফালাইয়া দিমু। ভাই কি কয়? দত্ত, কি করবি তুই? কি করবি তুই? উঠা। রন ভাই, ওঠ। রন ভাই, রন। টান দে। আজ পাশা খেলবো রে শাম, ও শাম রে তোমার সনে। ও সামনে তোমার বিটু ভাবি কি রান্তেছেন? গরুর মাংস ছাড়া তো আমরা ভাতই খাইতে পারি না, তাই একটু গরুর মাংস রান্না করতেছি। বাহ। আমাকে বাকির টাকা না দিয়ে বিউটি ভাবি গরু মাংস রান্না করে খাইতেছে। তো বিউটি ভাবির বাকি কত পড়ছে দেখছি? বিউটি ভাবি 12,320। ওঠা। এই উঠা মানে? খবরদার আমার কাছে আসবি না, আমার বিয়ে হয়েছে, আমার জামাই আছে কিন্তু। হেই, আপনার কেন উড়াইতেছে? আমি কি আপনার উড়াইতে পারবো? বাইক হয়েছে গরুর মাংস উড়াইছে। বাইরে নিস না, বাইরে অনেকদিন পরে খাইতে নিছে, আমার শাশুড়ি একটু খাইতে চাইছে, আউস কইরা নিস না। বাকির টাকা না দিলে খালি গরু মাংস না, আপনার শুদ্ধ উঠাই লইতাম, আপনার শাশুড়ি শুদ্ধ উঠাই লইতাম। হায় হায় রে, এত কষ্ট করে গরুর মাংস রান্না করছি, মগলেস তুই নিয়ে গেলি তো। তুই পারলে টাকা উঠাইস, তোর বাকির টাকা আমি জিন্দেগিতে দিব না। কিরে মুকলেস, জিনিসপত্র সবকিছু নিয়ে কি এলাকা ছেড়ে চলে যেতেছিস নাকি? বাকির টাকা উঠাইতেছি, যে যে বাকির টাকা না দিতেছে তার ঘরের থেকে সব জিনিসপত্র লয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, উঠা উঠা। এই খারা খারা খারা, এই ওর কাছে কয় টাকা পাই? 5,500। কয় টাকা দে? আমার কাছে তো টাকা নাই এখন। এই আর মোবাইল উঠা। এই বেটা কি কস? System, mama, system, hey, system, mama, system, hey, hey, system, mama, system. এই কি ভাবছিস তুই? দৌড়ে পালা যাবি? তোর বাইক যাবো, হাড়ি পাতিল যা আছে, যে জিনিসপত্র পাবো সব লয় আমো। চলায়া যাইবো। Mama, system, hey, system, ভাই, mama, গরুর মাংসের রান্নাটা মনে ভালো হয়েছে না? দেন আমার এক দেন খাই। মানে চালা এক সামনে কারে পাওয়া যায়। খুব মজা হয়েছে ভাই। আরেকটা দেন ভাই, মজা আছে না? দেন। বিউটি ভাবি তো খুব ভালো লাগছে ভাই, রান্নার আর জটিল। এই হানিফ, তাহলে কত টাকা কালেকশন হইলো? ভাই, আপনার দোকান থেকে মানুষ মোট বাকি নিছে 3,70,000 টাকা, আর নগদ কালেকশন করছি আমি 9,012 টাকা। আর সাইকেল, ছাগল, চেয়ার, টেবিল, হাড়ি পাতিল, টিভি, হাঁস মুরগি এগুলা যে নিয়ে আইছি সব যদি বেশি তাহলে কত 50-60,000 টাকা বুঝতে পারবো। হায় হায়, এতগুলা টাকা যে তাইলে বাকি আছে, এই টাকাগুলো কেমনে উঠাইবা? খুব সহজ, এখন একটা হালখাতা দিমু, সবাই আমার বাড়িতে এসে হালখাতা খাইবো, তখন সব টাকা দিয়ে যাবো শ্বশুর করে। এসব তুমি কি কও? তোমার গ্রামের মানুষজন যেই হারামি, আমার ব্যবসার সব ফর্মুলা নষ্ট করে দিছে। দেখা যাবো হালখাতার খাওয়া ঠিকই খাওয়া যাইবো, কিন্তু 1 টাকাও ফেরত দিব না। কি যে বলো তুমি? এই মুখলেসের হালখাতার দাওয়াত খাইতে আইসা
টাকা না দিয়ে কেউ যাইতে পারবো না। আমার হালখাতার মধ্যে থাকবে একটা বিশেষ আকর্ষণ, ওই আকর্ষণের মধ্যে এসে সবাই টাকা দিয়ে দেখবো। তাছাড়া হালখাতার মধ্যে থাকবো স্পেশাল কাচ্চি বিরিয়ানি আর মিষ্টি। জীবনেও দিব না। খামোখা তুমি বিরিয়ানি খাওয়ায় যেই টাকা কালেকশন করছে এই টাকা খোয়ায়ও না। পারভিন, তুমি তো বলছো ব্যবসা মানেই ঝুঁকি। এত ঝুঁকি যখন নিতে পারছি, হালখাতার ঝুঁকিটা নিতে দাও। আরে কইলাম তো, আমার হালখাতার দাওয়াত খাইতে আইসা কেউ টাকা না দিয়ে যাইতে পারবো না। হানিফ ভাই সবাইরে দাওয়াত দিয়া দে যে আগামী শুক্রবার আমার বাড়িতে হালখাতার ব্যবস্থা আছে, সাথে কাচ্চি বিরিয়ানি এবং মিষ্টির ব্যবস্থা আছে। কারণ বাঙালি আর যত যাই করুক, কাচ্চি খাওয়া মিস করবো না। ঠিক আছে ভাই, যারা যারা বাকি খাইছে তাকে সবাইরে আমি হালখাতার দাওয়া দিয়ে দিতেছি, আপনি বাবর থেকে জানাই দিন। ঠিক আছে, যা তাহলে। দে। তাহলে এই টাকাটা বাস করে রাখেন ভাই, আর এটা একটু গুছিয়ে রাখেন। হ্যাঁ এমন হালখাতার আয়োজন করুম, এটা হইব সবার জীবনের স্মরণীয় হালখাতা। মুখলেসের লগে বাইতলামি। আমার একটা টাকা দিব না, এনেকেরা তো মনে আয়োজন করতো। মুখলেস, মেলা রাত হয়ে গেল, আমার তো একটা কাজ আছে। ওই খাওয়া দাওয়ার আয়োজনটা কি একটু দেরি হইব নাকি? হানিফ, আর লোকজন আসবে? ভাই সবাই এখনো আসে নাই, তবে যারা আইছে হ্যাগো দিয়ে শুরু করে দেন। ঠিক আছে, তাহলে ভাই, আপনারা সবাই মিলে ওই ঘরে যান, ঘরে খাবারের আয়োজন আছে, ওইখানে গিয়ে বসেন। হানিফ, সবাই নিয়ে যাও। সমস্যা নেই, যান যান। ভাই দরজা লোক, শুরু করেন। ভিতরে খাওয়ানোর কোনো ব্যবস্থা দেখতেছি না, চেয়ার নাই। এই কই গেলি রে তোরা? এই চাই কারণ তো দেখতেছিস না এখানে কই? কই আরে বাইরে দিকে তো তালা লাগাই দিছে। কি? হ্যাঁ, হাই হাই দরজা পালাইছে। আসতেছে দরজা খুলতে খোল। এই হাসতেছিস কেন? গেট কর। প্লেয়ার আমি, আমার সাথে খেলতে এসো না গেম, তুইতে ফোলাবো ইশারায় উড়াবো, ভয় দিও না পাল্টে নিজের নেই। এই অলিতে গলিতে রিক্সার ভাড়াতে সবখানে শুধুই আমার সিস্টেম, চলবে না কারো বাড়াবাড়ি, নিমিশে পাল্টে দেবো। এই কি হইছে? ভাবি দরজা গেটে খুলো না। এই দরজাটা খুলে দাও। এই কি রে? কেরোসিন ঢালতেছে। আমগুলো জ্বালাই দিবি কেন? আমরা কি অপরাধ করছি রে ভাই? ও তোরা কি করছস তোরা জানোস না? আমার দোকান থেকে বাকি খায়া আমার টাকা দেশ আমার বহুত ঘুরাইছস। এই জন্য আজকে সব করের জ্বালাই দেওয়ার লিগে সব করের দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এখানে। টাকা দিয়ে দেবো রে ভাই। আর ডালিস না রে ভাই, ডালিস না ভাই, ডালিস না, ডালিস না। আমি বড় ফুল দিতেছি, আমার সেটা হাতে দাও। টাকা আছে আমার, একটু যাইতে দে, আমি আইনা দিয়ে দিতেছি। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি আমার টাকা দিতে পারো তাহলে বাঁচবি, আর যদি না দিতে পারো সব করে আজকে জ্বালাই দেবো। ঠিক আছে রে ভাই। ভাবি কইনা বলি না, ভাবি ভাবি কইনা বলি না। আরে নেটওয়ার্ক দেই নাই। আমি তো টাকা লই আহি নাই, টাকা আমার বাড়িতে আছে। বউ, হ্যালো, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। হাই হাই রে, আগুন দিয়া পুরাই দিতেছে মুখলেস, তাড়াতাড়ি আসো টাকা নিয়া। ও জান, বাড়িতে টাকা লই আসো, নালে মুখলেস আম করে পুরাই ফেলাইবো, পুরাই মারে ফেলাবো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, Hey, 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 system, mama, system, hey, system, mama, system, hey, hey, system, mama, system, hey, system, mama, hey, hey, system. তুমি যদি সময় মতো টাকা দিয়ে না আসতা, এই মুখলেস আমার আগুন দিয়ে জ্বালায় মারে ফেলাইতো। তুই আমার সামনে মারতে চাইছিস না? তোর নামে আমি মামলা দিব, তোর আমি পুলিশে দিব। তোরা আমরা চালের ভাত খাবো। বউরে, তুমি যদি সময় মতো টাকা না আনতা, তাহলে তুমি আজকে বিধবা হয়ে যাইতা, আমার মরা মুখ দেখতা। ওগো, আজকে যদি আমি মইরা যাইতাম, তুমি আইসা আমার তো দেখতে পাইতা না। থামেন, আল্লাহর রাস্তায় আপনারা কান্দাকাটি করেন না, চুপ করেন। ভাই সবাই সবার বাকি টাকা দিয়ে দিচ্ছে। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিয়েন। আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না। আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না।
নীল মিশানো পানি আসছিল। আমি আপনাদেরকে ভয় দেখাইয়া বাকির টাকা আদায় করতে চাইছিলাম। তাছাড়া কি করুম কোন, আমার আব্বাই আমারে অল্প একটু জমি দিয়ে গেছিল, সেই জমিটা বেচা আমি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমার বউ আমারে বুদ্ধি দেয় একটা ব্যবসা করার জন্য, দেশেই থাকার জন্য। আমিও চিন্তা করলাম বিদেশে গিয়া একলা একলা কি করুম না করুম, দেশের কথা মনে হইব, আমার বউয়ের কথা মনে হইব, গ্রামের সবার কথা মনে পড়বো। এই জন্য ব্যবসাটা শুরু করলাম। ভাবলাম মুদি দোকানটা শুরু করলে আমার উপকার হইব, আপনাদের উপকার হইব। কিন্তু আমি মুদি দোকানটা দেওয়ার পরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। একটা বার কি আপনারা ভাবছেন যে মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল, আমার সংসারটা কেমনে চলবো? আমার বউরে কি খাওয়ামো? কয়েকদিন পরে যে আমার বাচ্চা হইব, সে বাচ্চারে কি খাওয়ামো? এটা তো চিন্তা করেন নাই। আমার মতো কত যুবক আমাদের দেশে একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে, শুধু আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙ্গা যায়। এই বাকির বদ অভ্যাসের জন্য ঠিক মতো ব্যবসা করতে পারে না। বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন? কত পরিবার পথে বসে গেছে, কত পোলাপান এতিম হইছে, কত মা বোন বিধবা হয়েছে আপনারা জানেন? আসলে আমাদের দেশের মানুষরা অভাবে বাকি নেয় না, স্বভাব দোষে বাকি নেয়। এই যে আপনারা যারা আছেন, আপনারা সবাই কিন্তু চাইলে নগদ টাকা দিয়ে আমার দোকান থেকে কিনতে পারতেন, কিন্তু ওই যে বাকির বদ অভ্যাসের জন্য আমার দোকান থেকে বাকি দিচ্ছেন। আর আমিও আপনাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখাইছি। আসলে ভুল আমারও ছিল, কোনো কিছু না যাই না বুঝা আসলে সেই কাজ করা উচিত না। আমি তো কোনোদিন ব্যবসা করি নাই, ব্যবসা সম্পর্কে আমি কিছু জানি না, বুঝি না। হঠাৎ করে মুদি দোকান দিচ্ছি, এই জন্য বুঝতে পারি নাই কেমনে ব্যবসা করবো। যে বুদ্ধি দিছে সেইভাবে চলতে গিয়া, দোকান চালাইতে গিয়া ধরা খাইছি। তবে এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর ব্যবসা করব না। আমি একটা বড় দোকানে চাকরি করুম, সেই দোকানে থাইকা ব্যবসা শিখুম। তারপরে যদি মনে হয় আমি মুদি দোকান চালাইতে পারুম, তারপরে না হয় মুদি দোকান দিমু, তার আগে না। যাই হোক, আমি আমার জামাই আপনাদের সঙ্গে বেয়াদবি করছি, আপনাকে মনে কষ্ট দিছি, এর লেগে আমি ক্ষমা চাইতেছি। আপনারা আমার জামাইয়ের উপরে কোনো রাগ রাখেন না, ওগুলো মাফ করে দিয়েন। অনেক রাত হয়েছে, আপনারা যার যার বাড়িতে যান। চলো। বৌমা, মুকলেসের সাথে দুইটা কথা বলতাম। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। আমরা ইচ্ছা করে তোমার দোকান থেকে বাকি নিচ্ছি, তোমার ব্যবসাটা নষ্ট করার লেগা, তোমার বিপদে ফেলানোর লেগা। তুমি ঠিকই কইছো, আমরা তোমার কাছ থেকে বাকি নিচ্ছি ওই স্বভাবের কারণে। এই স্বভাবের কারণে একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যেতেছে, সেইটা নিয়ে আমরা কখনোই ভাবি নাই। তুমি এখানে দোকান দেওয়ার পরে আমগো অনেক উপকার হয়েছে। আগে আমগো সদাই বাতির লেগা বাজারে যেমন লাগতো, এখন বাজারে যেমন লাগে না। কিন্তু তোমার ওই উপকারটা আমরা কখনো বুঝতেই পারিনি। মুকলেশ, আমরা সবাই মিলে তোরে কথা দিতেছি ভাই, তোর দোকান থেকে এখন থেকে কোনো আমরা বাকি দিব না। আর যদি কোনো সমস্যায় পড়া বাকিতে নিতে হয়, সম্ভবত টাকা পরিশোধ করে দিব রে ভাই। ও ভাই, তারপরও তুই ব্যবসাটা বন্ধ করিস না, দোকানটা নতুন করে শুরু কর। ভাই তুই শুরু কর ভাই, বন্ধ করিস না। সবাই যেহেতু এত করে কইতাছে, আর বাকির টাকা তো পরিশোধ হইছেই, আমিও কই কি তুমি কালকে থেকে মুদির দোকানদারি শুরু কর। ঠিক আছে, সবাই যেহেতু সাহস দিতেছে, আমি কালকে থেকে মুদি দোকান আবার শুরু করুম।